কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি আসার সময় দেখলাম জালসা উপলক্ষে আয়োজিত দোকানে অনেক মানুষ। অনুরোধ করব আপনারা দ্রুত সেখান থেকে এই পবিত্র মাহফিলে চলে আসুন। আমি আবারও আপনাদের আন্তরিক সালাম জানিয়ে আমার কথা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে ফুল যুগ যুগান্তরে
খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনের কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় কালেমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত নে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ প্রেমের ফুল গধারা প্রেমের ফুল গধারা তোমারি জন্য মতোয়ারা আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমের শুধু পাই গো সাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ পিক পাপিয়া দয়াল শ্যামা গাহে সবে মাতিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়ালাভাঙ্গা গাইনপাড়া সরকারি গোরস্থানের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 20তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর মহামান্য মুহতারাম মুকাররম সভাপতি জনাব রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রদ্ধাভাজন সভাপতিকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে পড়ি আমিন। আমার আগে অত্যন্ত সুললিত কণ্ঠে হৃদয়গ্রাহী মনোমুগ্ধকর আলোচনা উপস্থাপন করছিলেন এ অঞ্চলের অত্যন্ত স্বনামধন্য আলেমে দ্বীন, আপনাদের এলাকার মিয়াপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুহতারাম হাফিজ কারি মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের হাফিজাহুল্লাহ, মহান আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন আলেমে দ্বীনের বয়ানকে, তার আমলকে কবুল করুন, তার খেদমাকে কবুল করুন, সকলে পড়ে আমিন। গতকালকে তাফসীর করেছেন মুহতারাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং তাসকিন আহমদ ইদ্রিস সাহেব হাফিজাহুমুল্লাহ, মহান আল্লাহ তাদেরকেও হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে পড়ে আমিন। আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বী কিরাম, আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, আছেন আমার সন্তান তুল্য ছেলে মেয়েরা, পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো মাটির উপরে রেখেছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। গোরস্থানের উদ্যোগে আয়োজিত, আমরা মারা যাওয়ার পরে কোথায় যাব? গোরস্থানে, মাটির নিচে। আমরা এখন পর্যন্ত মাটির উপরে আছি।
এই পাওয়ারটা কার? রেখেছেন কে? আল্লাহ। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে মহান নিয়ামতটি দান করেছেন, জীবন নামক সম্পদটি এখন পর্যন্ত আমাদের দিয়ে রেখেছেন, সে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আবারও সংক্ষিপ্ত দরুদ পেশ করছি আখিরি জামানার নবী, নবী আকরাম, নবী দোজাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই আমরা সেই মহামানবের প্রতি, আমাদের প্রাণ প্রিয় রাসূলের প্রতি আবারও দরুদ পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে এসেছি নিঃসন্দেহে আল্লাহকে ভালোবেসে কোরআনের মহাব্বতে এসেছি, এতে কোনো সন্দেহ আছে? নাই। কারণ এখানে কোনো ভাইরাল বক্তাও নাই, বক্তা কোনো প্লেনও আসেনি, আমরাই নাকি বলেন? তারপরে পাশে আর একটা জালসা হচ্ছে, ওটারও মাইকে আওয়াজ আসছে। তার মানে আমরা একেবারে যে কজন এসেছি কোন ব্যক্তির আগ্রহে নয়, কোন ব্যক্তির টানে নয়, আমি ইসহাকের টানে নয়, হাফেজ আব্দুল কাদের সাহেবের টানে নয়, আমরা এসেছি কিসের টানে? কোরআনের মহাব্বতে, আল্লাহর ভালোবাসার টানে। জোরে বলুন, কথা ঠিক কিনা? তা আমরা আলোচনা শুনবো সরাসরি কোরআন থেকে, আল্লাহ তাআলার কালাম থেকে, আল্লাহ এবং তার রাসূলের কথা। এতে কি কারো কোনো আপত্তি আছে? কার কার আপত্তি নাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সরাসরি আলোচনা হবে কোরআন থেকে। আমি সেই আলোচনার উদ্দেশ্যে কালামে হাকিমের সূরা নিসার 122 নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমার বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমলে জান্নাত নিশ্চিত। বিষয়বস্তু কি বললাম? যে আমল করলে জান্নাত অবধারিত, নিশ্চিত পাবই। আলোচনাটা শোনা দরকার আছে না নাই? আচ্ছা, এই গোরস্থানের 20তম জালসা, তার মানে গোরস্থান প্রতিষ্ঠিত হয়েছে তারও আগে, নাকি বলেন? ন্যূনতম 20 বছর আগে, তারও আগে এই গোরস্থান প্রতিষ্ঠিত হয়েছে। আমার আলোচনা শুরুর আগেই এই গোরস্থানে যারা শায়িতা আছেন, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন সেই সমস্ত আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের আত্মীয় স্বজনকে যেন ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, সকল বলি আমিন। এই যে আমাদের প্রিয়জন এই নয়ালাভাঙ্গা গাইনপাড়া গোরস্থানে শায়িতা আছেন, অন্যান্য জায়গায়ও আমাদের আত্মীয় স্বজন শায়িতা আছেন। একদিন আমাদের এই আত্মীয় স্বজনের মতো আমরাও থাকব না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এ কথা কি আমরা বিশ্বাস করি? কেউ বেঁচে থাকব না। সেটা এখন থেকে 1 সেকেন্ড পরে হতে পারে। এখানে যে ছেলেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলো এখন থেকে 100 বছর পরে কারো থাকার সম্ভাবনা নাই।
কারণ দেখছি যে 8-10 বছর 7 বছর ছেলেরা আছে, কার মানে 100 বছর যদি হয় তাহলে 107 বছর, অতটা বাসার আশা নাই। একদিন আপনাকে আমাকে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু যেতেই হবে, যাওয়ার পরে আপনাকে আমাকে পরকালের স্থান ঠিক করে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? দুনিয়াতে মানুষ আল্লাহকে সবাই বিশ্বাস করে না, আল্লাহকে এক বলে মানে না। এমনকি নামধারী মুসলমানদের মধ্যেও অনেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। নবীকে অনেকে বিশ্বাস করে না, কোরআনুল কারীমকেও বিশ্বাস করে না। শুধু অমুসলিমরা নয়, আমার আপনার মতো নামধারী মুসলমান অসংখ্য আছে এই বাংলাদেশে, যারা কোরআনুল কারীমকে আল্লাহর দেওয়া সংবিধান হিসাবে মেনে নিতে পারে না, পারেনি এখন পর্যন্ত। জোরে বলুন কথা ঠিক কিনা? যদি মেনে নিতে পারত, আল্লাহর কসম 90% মুসলমানের দেশে আজকে কোরআন দ্বারা দেশ শাসিত হতো, বাংলাদেশের সংবিধান হতো কোরআন। জোরে বলুন কথা ঠিক কিনা? তার মানে আমরা মুসলমানেরাও এক হতে পারেনি, যার কারণে আমাদের সংবিধান আল্লাহর দেওয়া কোরআনের বিরুদ্ধে মানুষে আইন তৈরি করে সেটা দিয়ে আমাদেরকে চালাচ্ছে, আর আমরা কপাল পোড়া আহাম্মুকের মতো সে আইনকে মাথা পেতে মেনে নিয়ে আছি। জোরে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমান, এইভাবে কি আমরা চলবো না কোরআন মানবো? জোরে বলুন, কোরআন মানতে রাজি আছি তো? ও মুসলমান, যদি রাজি থাকি তাহলে এই কোরআন দ্বারা ব্যক্তি জীবন চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সংসদ চলবে এই কোরআন দ্বারা, কোর্ট কাচারি চলবে কোরআন দ্বারা। এতে কোনো কারো আপত্তি আছে নাকি? যদি না থাকে তুই হাত তুলে দেখাই আল্লাহর বান্দারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, কোরআন কেউ মানুষ এক বলে মানে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা কোরআনকে এক বলে মানতে পারিনি, রাসূলকে এক রাসূল আখিরি জামানার নবী হিসাবে আমরা মানতে পারি নাই। এমনকি আমাদের পালনকর্তা মহান আল্লাহকেও এক বলে পালন মেনে নিতে পারেনি। কিন্তু পৃথিবীর বুকে সকল দেশের, সকল ধর্মের, সকল বর্ণের সব মানুষ একটা বিষয়ে একমত, কোনো দ্বিমত নাই। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই, হানাফি, মালিকি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, এ ধরনের কোনো ভেদাভেদ নাই। সব মানুষ একটা বিষয়ে একমত, কোনো ইখতিলাফ নাই, মতভেদ নাই। সবাই বিশ্বাস করে এটা সত্য। সেটার নাম কি? মৃত্যু। মৃত্যুর ব্যাপারে, মরতে হবে, এ ব্যাপারে কারো কি কোনো সন্দেহ আছে? নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যেহেতু কোনো ইখতিলাফ নাই, মরতেই হবে। আর আমরাও দেখেছি আমাদের বাপ দাদারা চলে গেছে, আমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই অন্ধকার কবরে শায়িত শায়িতাস। এমনকি আমরা আমাদের নিজের কলিজার টুকরা সন্তানকেও অনেকেই নিজের হাতে দাফন করে এসেছেন। এমন পিতা মাতাও আমাদের মাঝে আছে না নাই? সম্মানিত ভাইরা, এই নিশ্চিত যাত্রা আমাদের সবার জীবনে ঘটবে। সুতরাং আমাদেরকে এমন অবস্থায় যাওয়া লাগবে যে আমল করলে, যে অবস্থায় গেলে আমরা মরার পরে জান্নাত পাবই পাবো, এতে কোনো সন্দেহ নাই। এই আমলগুলো করার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা, বন্ধুরা, আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো মতভেদ নাই, সহিহ জয়ীফ জাল কেচ্ছা কাহিনী নয়,
কোরআন এবং হাদিস থেকে, হাদিসের নাম্বারগুলো আমি বলে দেবো ইনশাআল্লাহ। আমি 8টি আমলের কথা বলবো। জোরে বলুন, কয়টা? 8টা। জান্নাত কয়টি? আরো জোরে বলুন, জান্নাত কয়টি? জাহান্নাম কয়টি? 7টি। 7টি জাহান্নামের দরজা, 8টি জান্নাত। এই 8টা জান্নাত পাওয়ার জন্য আমল বলবো কয়টি? 8টি। এই 8টি আমলের কথা না শুনে কারা কারা যাবেন একটু হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো যে আপনারা সবাই আমার কথা বুঝছেন। ইনশাআল্লাহ আমরা সবাই এই 8টি আমলের কথা শুনে 8টি জান্নাত লাভের প্রত্যাশা করে আমরা এখান থেকে শেষ দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন এবার আমরা সরাসরি আমলের আলোচনায় চলে যাই। আমার সাথে কণ্ঠ মিলায় পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরা নিসার 122 নম্বর আয়াতের মধ্যে কোন আমল করলে মানুষ নিশ্চিত জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, দুনিয়ার মুসলমানরা শোনো, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, সৎ আমল যারা করেছে, সানুদখিলুহুম, আমি রব্বুল আলামিন অচিরেই তাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন, এমন জান্নাত সমূহের মধ্যে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতের মধ্যে তারা চিরকাল স্থায়ীভাবে তারা বসবাস করবে। আল্লাহ যে জান্নাত দেবেন, আল্লাহ যে ওয়াদা করেছেন, এ প্রসঙ্গে আল্লাহ বললেন, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহ চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি? আল্লাহ চাইতে অধিক সত্যবাদী আর কেউ নেই। এই হলো আয়াতের তর্জমা। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত দিয়েছেন। কয়টি? 2টি। 1 ঈমান। 1 নম্বর কি? ঈমান। 2 আমলে সালেহ। আমলে সালেহর আমি 8টি বর্ণনা দেব, যেটা আমি শুরুতে বললাম। এই আমলে সালেহর পূর্বের কাজ হলো ঈমান আনা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মা বোনেরা, কথা মন দিয়ে শুনতে হবে। আমি আসলে বক্তা বলতে যেটা বোঝায়, আসলে বক্তা নই, আমি একজন শিক্ষক। দীর্ঘ 16 বছর যাবৎ আপনাদের এলাকার প্রতিষ্ঠান চুনাখালী এনায়েতুল্লাহ আলী মাদ্রাসার প্রভাষক হিসেবে দায়িত্বরত আছি। এর আগে মুন্ডমালা কামিল মাদ্রাসায় 2 বছর শিক্ষকতা করেছিলাম। তারও আগে রাজশাহী রানীবাজার ইসলামিয়া কওমি মাদ্রাসায় 6 বছর শিক্ষকতা করেছি। 2002 সন থেকে এখন পর্যন্ত, তার মানে 23 বছর থেকে আমার শিক্ষকতা জীবন চলছে। কাজে আমি একজন শিক্ষক মানুষ, কোরআন এবং হাদিস দাস দিয়ে থাকি। আমি আপনাদেরকে ক্লাসের স্টাইলে দার্সের মতো করে আমি আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আপনাদের কি কোনো আপত্তি আছে? অসুবিধা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং শোনার, সর্বোপরি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার নিয়ম আছে না নাই? আছে।
নামাজ পড়ার নিয়ম কি? নামাজ পড়ার জন্য প্রথমে ওযু করা লাগবে, নাকি বলেন? ওযুর জন্য ওযুর আবার একটা নিয়ম আছে। প্রথমে বিসমিল্লাহ বলতে হবে, এরপরে 3 বার কবজি পর্যন্ত হাত ধুতে হবে, 3 বার কুলি করতে হবে, 3 বার নাকে পানি দিতে হবে, 3 বার মুখমণ্ডল ধৌত করতে হবে, 3 বার ডান হাত ধুতে হবে, 3 বার বাম হাত ধুতে হবে, মাথা মাসা করা লাগবে, কান মাসা করা লাগবে, এরপরে ডান পা বাম পা। এই সিস্টেম আছে না নাই? এরপরে সালাত বা নামাজ শুরু করতে গেলে প্রথমে তাকবীরে তাহরিমা বলা লাগবে, এরপরে সানা, সূরা ফাতিহা, অন্য সূরা, এরপরে রুকু সাজদা। এই যে একটা সিস্টেম, একটা নিয়ম আছে না নাই? আছে। আর কটা দিন পরে আমাদের মাঝে রোজা আসবে, রোজারও নিয়ম আছে না নাই? আছে। শুভে সাদেকার আগে অর্থাৎ ফজরের আগে সাহারি খেতে হবে, সন্ধ্যা পর্যন্ত খানা পিনা করা যাবে না, স্ত্রী মিলন করা যাবে না। আবার সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা লাগবে। নিয়ম আছে না নাই? আছে। যাকাত দেওয়ার নিয়ম আছে। যদি 7.5 ভরি সোনা বা তার সমপরিমাণ অর্থ 1 বছর আপনার সংগ্রহে থাকে, তাহলে শতকরা 2.5% হারে যাকাত দেওয়া লাগবে। এটারও একটা নিয়ম আছে। গরুতে এতটি, ছাগলে এতটি, এক এক জিনিসের এক এক ধরনের যাকাত নিয়ম আছে। হজ করতে যাবেন, হজেরও নিয়ম আছে। ইহরাম বাঁধতে হবে, মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে, এরপরে সাফা মারওয়া সাই, কাবা তাওয়াফ সাই, আরাফায় অবস্থান, অনেক কিছু নিয়ম আছে যেগুলো না মানলে হজ হবে না। ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। 1 নম্বর ঈমান বা কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা। আচ্ছা বলেন, তারপর 4 নম্বর হজ, তারপরে যাকাত। এই যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে আমরা 5টা জানি ইসলামের মূল ভিত্তি, তাহলে আমরা দেখতে পেলাম নামাজেরও নিয়ম আছে, রোজা করারও নিয়ম নীতি আছে, হজেরও নিয়ম আছে, যাকাত দেওয়ারও নিয়ম আছে। 4টারে নিয়ম আছে। কালেমা বা ঈমানের নিয়ম আছে না নাই? এই যে কালেমা 1 নম্বর যে স্তম্ভ, এই কালেমার যে নিয়ম আছে, এই নিয়মটা আমরা জানি না বলে আমার নামাজও হয় না, রোজাও হয় না, হজও হয় না, যাকাতও হয় না। আজকে আমরা নামে মুসলমান, গোশত খাওয়া মুসলমান। আমরা শুধুমাত্র আমাদের জাতীয় পরিচয় পত্রে আমরা মুসলমান, আমরা কামে মুসলমান হতে পারিনি। আমাদের নামাজেও কাজ হয় না, রোজাতেও কাজ হয় না, আমাদের হজেও কাজ হয় না। জোরে বলুন নাউযুবিল্লাহ। সব নিয়ম আছে। নামাজ পড়তে গিয়ে, ওযু করতে গিয়ে আগে যদি পা ধন, ওযু করতে গেলে থামেন, ওযু করতে গিয়ে যদি আগে পা ধন, তাহলে কি ওযু হবে? হবে না। ঈমান আনারও নিয়ম আছে, জানা দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকে আমরা ঈমান শিখিনি বলে, ঈমান কেমনে আনতে হয় জানিনি বলে, বংশানুক্রমে মুসলমান, আমার বাপ মুসলমান তাই আমি মুসলমান। আমি সপ্তাহে জুমার নামাজ পড়ি, বছরান্তে 2টা ঈদের নামাজ পড়ি, কেউ মারা গেলে জানাজার নামাজ পড়ি, জালসা মাহফিল হলে হয়তো শুনতে যাই। আমরা মনে করেছি এটাই বুঝি আমরা মুসলমান। না না, মুসলমান এর নাম ঈমান নয়। ঈমান আনারও নিয়ম আছে, জানা দরকার আছে। ঈমান শেখার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না। ঈমান আনার যেই কালেমা, ঈমান আনার কালেমাটা কি? পড়ি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই
ভাইরা, ও আমার আম্মা জানেরা, ঈমান আনার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালেমা পড়েছি, এর মধ্যে নিয়ম আছে। আমরা অর্থ বুঝি না বলে, এর ব্যাখ্যা জানি না বলে আমরা শুধু মুখে উচ্চারণ করেছি, কিন্তু পদ্ধতিটা আমরা বুঝতে পারি নাই। ও মুসলমানেরা, 8টি জান্নাত পেতে হলে যে 8টি আমলের কথা বলবো, তার আগে দরকার ঈমান। ঈমানটা যথাযথভাবে আনয়ন করা লাগবে। ঈমান আনার নিয়ম হলো, মন দিয়ে শ্রবণ করুন। আমরা যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, পরে বলেন লা ইলাহা, পড়েন সবাই লা ইলাহা। এই যে লা ইলাহা বললাম, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। কাউকে আমি মাবুদ বলে মানি না, কারো আইন মানি না, কাউকে আমি পূজা করি না। কোন ইলাহ নাই, ইবাদতের যোগ্য কেউ নাই। কোন মূর্তিকে দেবতা হিসাবে মানি না, কোন জড় পদার্থকে মানি না। আল্লাহর কোরআনের পরিপন্থী কোন নিয়মকে আমি মানি না। ইসলাম বহির্ভূত কোন নিয়মকে আমি মানি না। আল্লাহ ছাড়া যত মানুষের ইবাদত পূজা অর্চনা মানুষ করে, আমি কোনো কিছুকেই মানি না। মানি একজনকে, তিনি কে? আল্লাহ। ও মুসলমান, আমরা যদি আগে সবকে না করতে পারতাম, সুদ মানি না, ঘুষ মানি না, ধর্ষণ মানি না, জেনা মানি না, কোন পূজা অর্চনা মানি না, আল্লাহর দেওয়া কোরআনের বিরুদ্ধে রচিত কোন সংবিধান মানি না, কোনো কিছুই মানি না, এটা আগে স্থির করেন। কোনো কিছু কি আমি মানি না। এই ঘোষণা দেওয়ার পরে আপনাকে আমাকে ঘোষণা দেওয়া লাগবে, মানি একজনকেই, তিনি হলেন আমার আল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সকল শক্তিকে আগে না করে দিতে হবে। ও মুসলমান, হয়তো আপনারা বলেন আমরা আল্লাহকে মানি। ও মুসলমান, আমাদের দেশের মুসলমানরা বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস, কি বলেন, সকল ক্ষমতার উৎস জনগণ। এটা আমাদের দেশের মানুষেরা, রাজনৈতিক দলের নেতারা কি করে? বিশ্বাস করে, মানুষকে বলায় যে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউযুবিল্লাহ পড়ি। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষেরা, ইন্নাল কুওয়াতা, নিশ্চয় শক্তি, লিল্লাহি, আল্লাহর জন্য, জামিয়া, সকল, সকল ক্ষমতা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং মুসলমানরা, যে দেশের মানুষেরা সকল ক্ষমতার উৎস জনগণ, এরা বিশ্বাস করে, যারা এই বিশ্বাস নিয়ে রাজনীতি করে, ওই বিশ্বাসের রাজনীতিবিদদেরকে যারা সমর্থন করে, তাদের পিছনে দৌড়ায়, তাদের পিছনে রাজনীতি করে, আল্লাহর কসম, লা ইলাহা ইল্লাল্লাহকে সে মানে না। আমার ভাইরা বন্ধুরা, সুতরাং ঈমান আনতে হলে, ঈমানের নিয়ম হলো, আল্লাহ ছাড়া, আল্লাহর আইন ছাড়া যত ইলাহ পৃথিবীতে আছে, যত আইন পৃথিবীতে আছে, আল্লাহর বিধান ছাড়া সব কিছুকে আগে না করে দিতে হবে। আমি মানি না, বিশ্বাস করি না, কাউকে আমি গ্রহণ করি না। গ্রহণ করি একজনকে, তিনি হলেন আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে এইভাবে যদি আমরা বিশ্বাস করে নেই, তাহলে আমরা হলাম কি? ঈমানদার। আমার ভাইরা বন্ধুরা, ঈমান আনার পরে জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই জান্নাতে যাব আমরা।
জান্নাতে যাওয়ার অনেক আমলের কথা কোরআন হাদিসে আছে। আমি এমন 8টি আমলের কথা আপনাদেরকে বলে যাব যে আমলগুলো করলে অবশ্যই অবশ্যই আপনি আমি জান্নাতে যাব। জোরে জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, কোন আমল করলে নিশ্চিত জান্নাতে যাব? এই যে আমাদের প্রত্যেকের বাড়িতে বড় মোবাইল আছে, আছে না নাই? প্রায় বাড়িতে এখন বড় বড় মাগায়রা মোবাইল। আরে ঘোষ গায়ে দুহে আরো কমরে মাগায়রা মোবাইল। ফকিন্নির পুত, ঘরে খাবার নাই, ও ছেলের হাতেও বড় মোবাইল। এমন অবস্থা হয়েছে, মোবাইলটাই যেন আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই যে মোবাইল, এটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই মোবাইলের কি কোনো দোষ আছে নাকি? না। আপনার বাড়িতে হাঁস আছে, চাকু আছে, এই চাকু দিয়ে আপনি কুরবানির পশু জবাই করেন। এই চাকু দিয়ে কুরবানির পশু জবাই করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোন মানুষ যখন কুরবানির পশুর গলায় ছুরি চালায়, গলা থেকে একটা ফোঁটা রক্ত জন্তুর গলা থেকে মাটিতে পড়ার আগেই এই রক্ত এই কুরবানির কবুলিয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আর একবার কারো আমল যদি পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করলেন চাকু দিয়ে, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। ওই চাকুটি দিয়ে যদি আবার মানুষ খুন করেন, মানুষ জবা করেন, তাহলে সওয়াব হবে নাকি? না না না। মানুষ কতল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি কোন মানুষকে ইচ্ছাকৃতভাবে কতল করে, তার জায়গা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মুসলমান তো দূরের কথা, কেউ যদি ইসলামী দেশে ট্যাক্স দিয়ে বাস করে, এমন অমুসলিম কেউ যদি কতল করে, মান কতালা মুআহিদান, কোন মুআহিদ জিম্মিকে যদি কোন মুসলমান হত্যা করে, লাম ইয়ারি রাইহাতাল জান্নাহ, সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে মানুষ যারা খুন করবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে এখানে কি চাকুর দোষ না ব্যক্তির দোষ? আমার ভাইরা বন্ধুরা, বলছিলাম বড় মোবাইলের কথা। এই মোবাইল দিয়ে আপনার সন্তানটা শেষ হয়ে গেল। এই মোবাইল দিয়ে আপনার স্ত্রী পরকিয়া করে অন্যের হাত ধরে চলে গেল। পরকিয়া আছে না নাই? ঘর ঘর পরকিয়া। স্বামীরা মাথার ঘাম পায়ে ফেলে তারা বাইরে কাজ করে, বিদেশে কি নিদারুণ কষ্ট করে, আর তাদের বউরা এই মোবাইল পাইয়া তাদের ইজ্জত সম্মান সবকিছু নষ্ট করে দিয়া জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই মোবাইলটা আজকে যুব সমাজকে পঙ্গু করে দিল। আমাদের সময় আমরা ছোটবেলায় মাঠে খেলাধুলা করেছি, কিন্তু এখন আর মাঠে খেলাধুলা উঠে গেছে। এই যুবকরা লাইন হয়ে বসে যায়, খালি চালায় চালায়। আছে না নাই? গাইল পড়া আছে না নাই? এই যুব সমাজ পঙ্গু যুব সমাজ হবে। এদের দ্বারা দেশ ও জাতির কিচ্ছু হবে না, এরা অকর্মা। আমার ভাইরা বন্ধুরা, যেজন্য বলছিলাম এই মোবাইলের কোনো দোষ নাই। এই মোবাইলটা আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বিজ্ঞানময় বললেন। কোরআনটাই হলো টেকনোলজি, কোরআনটাই ডিজিটাল, কোরআনটাই আধুনিক বিজ্ঞান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মোবাইল আবিষ্কার হওয়াতে কোরআনকে বোঝা আপনার আমার জন্য সহজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আপনাকে এখন যদি বলি, আপনাকে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, যত হাদিসের কিতাবগুলো আছে আপনাকে এখন অনুবাদ কোরআন কিনতে হবে, আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে। কারণ হাজার হাজার টাকা কিতাবের দাম। ও মুসলমানেরা, আপনার ছেলেকে যে আপনি মোবাইল কিনে দিয়েছেন 10,000 টাকা, 5,000 টাকা দামের এই মোবাইলগুলো, বেশি দাম তো আরো দূরে থাক, 5,000 টাকার একটা এই টাচ মোবাইলে একটা অ্যাপস আছে। এই একটা বিনা পয়সার অ্যাপস দিয়ে আপনি সমস্ত কিতাবগুলো এক জায়গায় পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি পড়বেন, ওয়াজ শুনবেন না হাদিস পড়বেন, একসাথে সব হাদিসগুলো একেবারে তরজমা করা আছে, আপনি পেয়ে যাবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনি এগুলো পড়েন না, পড়েন বাড়িতে, আপনি পড়তে জানেন না, বেটা তোকে মোবাইল কিনে দিয়েছি, পড়, হাদিসটা বের কর, বুখারী শরীফ বের কর, মুসলিম শরীফ বের কর, অমুক ফতোয়ার কিতাব বের কর। লিখতে জানেন না, মুখে বলেন, পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি এই মোবাইলে সার্চ দিলাম, খুঁজতে লাগলাম কোন আমল করলে জান্নাত ওয়াজিব হবে। ওয়াজিব হওয়ার আরবি হলো ওয়াজাবাত। আলেম ওলামাগণ আছেন, ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেছে। এই ওয়াজাবাত ওয়াজিম বা তা ওয়াজাবাত আরবিতে লিখে সার্চ দিলাম, খুঁজতে লাগলাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোন আমলগুলো করলে জান্নাত নিশ্চিত পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছেন, এটা খুঁজতে লাগলাম। আমার ভাইরা বন্ধুরা, খুঁজতে গিয়ে আশ্চর্যজনক ভাবে আমি পেয়ে গেলাম, এক নম্বরে যে আমলটার কথা আসলো, এটা নামাজের আমল নয়, রোজার আমল নয়, হজের আমল নয়, যাকাতের আমল নয়, কোরআন তেলাওয়াতের আমল নয়। এমন একটা আমলের কথা সর্বপ্রথম এসে গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, চলুন আমলটা জানি। আবু দাউদ শরীফের হাদিস, আদাবুল মুফরাদ নামক গ্রন্থের 78 নম্বর হাদিসে পাবেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর আমলের কথা বলছি। কয়টা আমল বলেছিলাম? 8টা। মনে রাখবেন, এক নম্বর আমল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পিতা মাতাকে 3টা কন্যা সন্তান দান করেছেন। কয়টা? 3টা বেটি যাকে দিয়েছেন আল্লাহ তাআলা, ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, যেই পিতা মাতা তার এই কন্যাদেরকে সুন্দরভাবে লালন পালন করলো, আদর যত্ন করলো, দ্বীন ইসলাম শিক্ষা দিল, নবীর পথে, আম্মা জান খাদিজার পথে, আয়েশার পথে, মারিয়াম আলাইহিস সালামের পথে, আসিয়ার পথে মানুষ করলো। এই মেয়েগুলোকে পদ্মানশীলা বানালো। বয়স হলে আদর্শ পাত্র দেখে, দিনদার দেখে, ঘুষখোর নয়, সুদখোর নয়, দাঁড়িয়ে চাচা পশুর পাছার মতো যার চেহারা, এমন কোন যুবকের সঙ্গে নয়। আল্লাহওয়ালা দিনদার পরেজগার পাত্র দেখে পাত্রস্থ করলো। এই যে কন্যাদেরকে লালন পালন করলো যেই পিতা মাতা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতা আলবাত্তাতা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা 3টা কন্যা সন্তানকে লালন পালন করলো,
এইভাবে লালন পালন করার কারণে এই কন্যাদের পিতা মাতা এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আলবাত্তা তা মানে অবশ্যই অবশ্যই এই কন্যাদের পিতা মাতারা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজাবাত আরবি ব্যাকরণে এটাকে বলা হয় ফেলে মাজি, অতীতকালীন ক্রিয়া। আমরা যারা এখানে আছি, আমরা বাড়ি থেকে এখানে এসেছি সুস্থভাবে হেঁটে, এতে কি কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা জালসা শেষ করে আবার বাড়ি যাব, এতে সন্দেহ আছে না নাই? কারণ বাড়ি যেতেও পারি, নাও পারি, তার আগে আমাদের ভিন্ন কিছু হয়ে যেতে পারে, কিন্তু এসে গেছি এতে কোনো সন্দেহ নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত মানে এই কন্যাদের পিতা মাতারা আল্লাহর জান্নাতে চলে গেছে, যায়নি কেন? মরেনি তাই। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে হাদিস থেকে যে আমলটা এক নম্বরে জানতে পারলাম, নবীজি বললেন মেয়েদেরকে যারা দিনদার করে গড়ে তুলবে, আদর্শ করে পদ্মানশীলা করে গড়ে তুলবে, দ্বীনি শিক্ষা দান করবে, উত্তম পাত্রে প্রস্তুত করবে, এই কন্যাদের পিতামাতারা এমন একটা আমল করলো, বেটি তো মানুষ করলো, এই মেয়েকে মানুষ করাটাই, ভালোভাবে মানুষ করাটাই নামাজ রোজা হজ যাকাতের চাইতে আগে স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, কেন এত মর্যাদা? কারণ একজন মেয়ে যদি বেপরদা হয়, একজন মহিলা যদি খারাপ হয়, এই খারাপ মহিলা সে নিজে জাহান্নামে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যেই নারী অবাধ্য, অশ্লীল ভাবে, বেহায়াপনা ভাবে, খোলামেলা ভাবে যারা বাজারে ঘুরে, মার্কেটে ঘুরে, স্বামীর কথা যারা মানে না, এমন স্ত্রী নিজে তো জাহান্নামে যাবে, ওর যে তত্ত্বাবধায়ক তার স্বামী বা পিতা বা ভাই যারা থাকবে তাদেরকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। আর এই নারীটা যদি খারাপ হয়, বেহায়াপনা ভাবে, যদি অশ্লীল ভাবে, খোলামেলা ভাবে স্কুল কলেজ ভার্সিটিতে যায়, ঠোঁটে লিপস্টিক লাগায়া 5 কেজি পাউডার রং মেখে যদি বাড়ি থেকে বের হয়, হাজারো যুবক তার প্রতি আকৃষ্ট হবে। ওই মহিলা একাই শুধু জাহান্নামে যাবে তা নয়, হাজার হাজার যুবককে জাহান্নামে নিয়ে ছাড়বে। যারা বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মেয়েরা এমন একটা জাত, মেয়েরা এমন একটা জাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, তাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সম্পদ, সব কিছু মূল্যবান বস্তু। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর শ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধী নারী। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েদের মতো, আদর্শ মেয়েদের মতো ভালো সম্পদ আর কিছুই নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, এই বেপরদা বেহায়াপনা নারী যদি কোন পরিবারে থাকে, ওই পরিবারটা ধ্বংস। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। মেয়ে যদি কালো হয়, চরিত্র যদি ভালো হয়, সংসার ভালো হবে। কিন্তু চেহারা যতই সুন্দর হোক, যদি জাতের না হয়, ধার্মিক না হয়, পরিবারকে শেষ করবে। ও যদি মেম্বার নিয়ে হয়, ইউনিয়নকে শেষ করবে। এই বেহায়াপনা নারী যদি কোন ইউনিয়নের চেয়ারম্যান হয়, ইউনিয়নকে শেষ করে দেবে। যদি কোন নায়িকা হয়, গোটা দেশকে শেষ করবে। যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়, গোটা দেশের 12টা বাজিয়ে দেবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, যে জাতির নেতা হবে কোন নারী, ওই জাতির উপরে আল্লাহর গজব আসবে তাড়াতাড়ি। ও মুসলমানেরা, বাংলাদেশের জমিনে কপাল পোড়া আমরা এমন এক জাতি, 1991 সাল থেকে নিয়ে
1991 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত আমাদের মাথার উপরে ছিল নারী আর নারী ভরি। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, নারী যে জাতির নেতা হবে কোনদিন আল্লাহর রহমতের প্রত্যাশা করা যায় না, নবীর হাদিস। আর এই নারী যদি বজ্জাত হয় তাহলে ইমানদারদের শান্তিতে ঘুম হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? এই নারী ওই হিন্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজাকে চিবায়ে খেয়েছিল। বর্তমানের হিন্দাদেরকেও আমরা দেখেছি আলেম ওলামাদের রক্তকে চুষে চুষে খেয়েছে। জোরে বলুন মুসলমান কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, ও মুসলমানেরা, নারী যদি ভালো হয় পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। নারী যদি খারাপ হয় সমাজটা রসাতলে যাবে। ও মুসলমান, আমরা নারী নেতৃত্ব চাই না, আমরা চাই আমাদের নেতা হবে আল্লাহওয়ালা কোন মরুস মানুষ। জোরে বলুন কথা ঠিক কিনা? কারা কারা চান দুই হাত তুলে দেখান আল্লাহর বান্দা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমানেরা, জান্নাত যদি পেতে হয় বজ্জাত কোন মহিলা নয়, আল্লাহওয়ালা দিনদার ইমানদার নবীর যারা প্রকৃত ওয়ারিস এমন ব্যক্তিদেরকেই রাজপ্রধান বানানো লাগবে। কলিজার রক্ত বিসর্জন দিয়ে যদি হয়, এই দাবিতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর কসম আল্লাহর জমিনে আমাদের দেশে শান্তি আসবেই আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তাহলে এক নাম্বার আমল, মেয়েদেরকে যারা আদর্শভাবে লালন পালন করবে, 3টা মেয়ে থাকলে জান্নাত নিশ্চিত। নবীজি বললেন পিতামাতারা জান্নাত পাবে, মেয়েরা জান্নাত পাবে না বুঝি? মেয়েরা তো পাবেই। ওই মেয়ের পিতামাতারা আল্লাহর জান্নাতে অবশ্যই অবশ্যই চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, 2জন কন্যাকে যদি কেউ লালন পালন করে তাহলে তার কি হবে? 3টা মেয়ের ক্ষেত্রে বললেন 3টা মেয়েকে লালন পালন করলে জান্নাত পাবেই, তাহলে 2টা মেয়ের ক্ষেত্রে কি? আল্লাহর নবী বলেন এই হাদিসের মধ্যে, ক্বালা ওয়াসিনতাইনি, আমার স্বামীরা, 2জন যদি কন্যাকে কেউ লালন পালন করে তাহলে ওই 2জন কন্যার পিতামাতাও আল্লাহর জান্নাতে অবশ্যই চলে যাবে। সুবহানাল্লাহ পড়ি। এবার বলবেন একটার হাদিস এখানে আসেনি, তাহলে এবার ছেলে হোক মেয়ে হোক 2টা হলেই যথেষ্ট, এই নীতিতে আমরা থাকবো নাকি? ও মুসলমানেরা, ছেলে হোক মেয়ে হোক 2 নীতি, এই যে নীতি এটা কুফরি নীতি। ও মুসলমানেরা, যারা এইভাবে 2 নীতি, এই নীতি যারা অবলম্বন করে আল্লাহর কালামের সঙ্গে তারা কুফরি করে। এই যে অতিরিক্ত সন্তান আমরা নিতে চাই না কেন? খাওয়াতে পারবো না বলে, মানুষ করতে পারবো না বলে, তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক
নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ তাআলা বলেন, খাদ্যের ভয়ে সন্তানকে তোমরা হত্যা করো না, কারণ যে আল্লাহ তাআলা তোমাকে রিজিক দেয় ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকেও রিজিক দেবে। সুতরাং এই কাম করা যাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে কন্যা সন্তানকে লালন পালন করা, ইসলামী শিক্ষা দেওয়া, এটা হলো এমন একটা আমল যে আমল করলে জান্নাত নিশ্চিত হবেই। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। মেয়েদের বাবা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। যাদেরকে আল্লাহ তাআলা মেয়ে নামক নিয়ামত দিয়েছেন একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। আমার নিজের হাত তোলার সৌভাগ্য হয়নি। যারা মেয়েদের পিতা আছেন আপনাদের কাছ থেকে প্রাণ খোলা দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে একটা কন্যা সন্তান দান করেন। একটু খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। অপেক্ষায় আছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন দান করেন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, বন্ধুরা, তাহলে 1 নম্বর আমল হলো মেয়েদেরকে লালন পালন করা। এবার আসুন 2 নম্বর আমল। কয় নম্বর? 2 নম্বর আমল। তিরমিজি শরীফে 2897 নম্বর হাদিস, মিশকাতে পাবেন হাদিসটা 2160 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়া রাজুলান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পড়তে শুনলেন। ইকরাও, এক ব্যক্তি পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমাদের মুখস্থ আছে না নেই? সবার আছে তো? আবার বলেন আছে তো? আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবীর একজন সাহাবী এই সূরাটা তেলাওয়াত করছেন, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াতটা শুনলেন। শোনার পরে আল্লাহর নবী বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে ছিলেন। হযরত আবু হুরায়রা বুঝতে পারলেন না নবীজি কি ওয়াজিব হলো বলল, তাই তো তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, কুলতো, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ওয়াজাবাত, নবী গো কি ওয়াজিব হলো, আপনি কেন ওয়াজিব হলো কথাটা বললেন, বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলেন, কল আল জান্নাত। এ আবু হুরায়রা, আমার যে সাহাবী এই সূরাটা তেলাওয়াত করেছে এর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, এত দামি সূরা, আল্লাহর নবী বলেন কেউ যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান। এই সূরার বিষয়বস্তুকে যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব বান্দা বান্দির আমলনামায় লিখে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন দ্বিতীয়বার তেলাওয়াত করে আর 10 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। 3 বার যখন পড়ে গোটা কোরআনুল কারীম পড়ার সওয়াব বান্দা বান্দির আমলনামায় লিপিবদ্ধ করা হয়ে যায়। আর এই কোরআনের এই আয়াতটা যারা পড়ে, এটাকে যারা বিশ্বাস করে, আল্লাহর নবী বলছেন ওই বান্দা বান্দি মরার পরে আল্লাহর জান্নাতে যাবেই যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজিবাত, নবী বলছেন এই সূরা যারা পড়বে সে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা, আমরা যখন কাজ করি, কেউ যখন থাকে না তখন গুনগুন করে গান গাই।
এমনকি বাথরুমে থাকলেও গুনগুন করে গান ধরে, মাঠে কাজ করছেন গুনগুন করে গান গাচ্ছেন। গান গায় কি গাই না? রিক্সাওয়ালা রিক্সা চালায় গুনগুন করে গান গায়। মায়েরা বোনেরা এক জায়গায় বসে আছে গল্প করে, একসঙ্গে কাঁথা সেলাই করে, বসে বসে গল্প গুজব করে। ও মুসলমানেরা, আমরা কি আজ থেকে ওয়াদা নিতে পারি না যতক্ষণ সময় পাবো একাই থাকি, চলছি ফিরছি বসছি, কাজ করছি, রিক্সা চালাচ্ছি, কলকারখানায় কাজ করছি, আমার আপনার জবানে জারি থাকবে, পড়তেই থাকবো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মুসলমান নরনারীরা, আমার ভাই বোনেরা, মা খালা বাবাজিরা, আল্লাহর নবী কত সুন্দর ফর্মুলা বলে দিলেন, জান্নাত যাওয়ার কত সুন্দর রাস্তা করে দিলেন, কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা আমল করতে জানলাম না। ও মুসলমানেরা, আজকের পর থেকে আমলটা জেনে গেলেন। হাদিস নাম্বার বলে দিলাম, মিশকাতের 2160 নম্বর হাদিসে নবীজি কথা বলেছেন, কুল হু সূরা যারা পড়বে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজ থেকে আমল করবো তো ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। দুইটা হলো, এবার 3 নম্বর আমলে আসেন। সহিহ বুখারীর 1367 নম্বর হাদিস, মুসলিম শরীফে এই হাদিসটা এসেছে 949 নম্বর হাদিসে, মিশকাতে হাদিসটা পাবেন 1662 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করে বলেন, মাররু বিজানাজা ফাআসনাউ আলাইহা বিখাইর ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। আল্লাহর নবী এক জায়গায় বসে আছেন, আল্লাহর নবীর পাশ দিয়ে একটা মরা লাশ গেল, জানাজার খাটিয়া গেল। এই লাশটা যখন যায়, সাহাবায়ে কেরাম এই মৃত্যু ব্যক্তিটার প্রশংসা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজাবাত। এর কিছুক্ষণ পরে আরেকটা লাশ গেল। এই লাশটা যাওয়ার সময় ফাআসনাউ আলাইহা শাররা, সঙ্গী সাহাবীরা এই লোকটার বদগুণ বর্ণনা করলো। ফাকালা ওয়াজাবাত, নবীজি এবারও বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। ফাকালা উমর ওয়া মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, 2টা লাশ আজকে আপনার পাশ দিয়ে গেল, 2টা লাশের ব্যাপারেই বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, 2 জন ব্যক্তির ক্ষেত্রে ওয়াজাবাত বললেন, নবী গো কি ওয়াজিব হলো? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে শোনো, হাদা আসনাইতুম আলাইহি খায়রা, একটু আগে প্রথমে যে লাশটা গেল, এই লাশের ব্যক্তি সম্পর্কে তোমরা ভালো গুণ বর্ণনা করেছো। এই যে তোমরা ভালো গুণ বর্ণনা করলে, এই গুণটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ব্যক্তি, যা তোমরা বদগুণ বর্ণনা করলে, এই বদগুণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদে, তোমরাই হচ্ছো জমিনে আল্লাহর সাক্ষী। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার যে আমলটা, এই আমলটা নির্দিষ্ট কোনো আমল নয়, এটা এমন একটা আমল, এটা আপনাকে আমাকে সারা জীবন মেনে চলতে হবে। আমরা যখন জানাজার নামাজে যাই, অনেক সময় মৃত্যু ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করে, লোকটা কেমন ছিল, বলে না? ইমাম সাহেবগণ জিজ্ঞেস করে, লোকটা কেমন ছিল? আমরা তখন ইচ্ছাই হোক, মুখের সামনে কি খারাপ ছিল বলবো? তখন লোকটা ভালো ছিল না, এই ধরনের বিষয়টা নয়। আপনাকে জিজ্ঞেস করবো আর আপনি বলবেন লোকটা ভালো ছিল, এমন নয়। আব্দুল কাদের সাহেব আমার আগে যে একটু বললেন যে আপনার আমার সম্পর্কে অন্তর থেকে যদি বলি লোকটা ভালো ছিল, মনে রাগ করা লাগবে না, আল্লাহ খুশি হয়ে বলেন, বান্দা, আমার নেককার বান্দারা তোকে ভালো বলেছে, আমিও ভালো বলে তোকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দিরা, 3 নম্বর আমল যেটা, এটা এমন একটা আমল,
আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আমার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আপনি যদি বলেন, আহা, একটা ভালো লোক দুনিয়া থেকে চলে গেল, একজন বুজুর্গ চলে গেল, আল্লাহওয়ালা মানুষ চলে গেল, আল্লাহ তুমি একে মাফ করে দাও। আপনি যদি অন্তর থেকে আপনি বলে দেন, যারা বলবে কোন মানুষের সম্পর্কে, আল্লাহ নবী বলেন এই মানুষটা আল্লাহর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আর যদি বলেন আপদ গেছে, একটা আপদ, কত অন্যায় করেছিস, আহা, কবরের মুনকির নাকিরের প্রশ্নের জবাবের আগেই, দাফন হয়নি তার আগেই আপনার আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই হাদিসের উপর আমলটা যেভাবে হবে, কারো দিকে তাকার দরকার নাই। আমরা যখন ওয়াজ শুনি, তখন আমরা মানুষের দিকে ওয়াজটা ফিট করি। আমরা কি করি, যে এই হুজুর মনে হয় উমুক নেতাকে কহিল কথাটা, বা উমুককে বললো মনে হয়, তার মধ্যে এই দোষটা আছে। পায়ে হাত রেখে বলি, মুসলমানেরা, কারোর দিকে দেখার দরকার নাই, নিজের আমলের দিকে একটিবার তাকাই। আমি ইসহাক, আমি যদি এখন মারা যাই, আমার চিন্তা হওয়া দরকার আমার মৃত্যুর সংবাদ পেয়ে নয়ালা ভাঙ্গা গাইন পাড়া মানুষের লোকেরা কি বলবে, হুজুরকে ওয়াজ করার জন্য ডেকেছিলাম, হুজুর খুব বাজে আচরণ করেছে, তরকারি খেয়ে বদনাম করেছে, টাকা নিয়ে গন্ডগোল করেছে, এই খারাপ আচরণ করেছে, আমাকে সালাম করে নাই, লোকটা দুর্ব্যবহার করে চলে গেল। শুনে রাখুন, আমি যতই বড় বক্তা হই, আমার এখানে বদনাম যদি হয়ে যায়, তাহলে আমি যত বড়ই হুজুর হই না কেন, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমার মৃত্যুর পরে আমার গ্রামবাসী, আমার প্রতিবেশী যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে, ইসহাক হুজুর আমার জমির আইল চেপে নিয়েছিল, আমার জমির ক্ষতি করেছে, আমার প্রতিবেশী আমার ক্ষতি করেছে, লোকটা আমাকে জ্বালায় গিয়েছে, আমার টাকা ধার নিয়ে দেয় নাই, আমার দোকানে বাকি খেয়ে পরিশোধ করে নেই, নানাভাবে জ্বালায় চলে গেছে, এমন যদি মন্তব্য করে, আল্লাহর বান্দারা, আমি যতই বড় হুজুর হই না কেন, আমার জন্য জান্নাত অনিশ্চিত হয়ে যাবে। আর যদি বলেন, আপনারা যদি বলেন হুজুরটা ভালো ছিল, আমাদের সঙ্গে ভালো আচরণ করেছে, কোনো গন্ডগোল করে নাই, খারাপ আচরণ করে নাই, আমার পিতামাতা যদি বলে আমার ছেলেটা ভালো ছিল, আমার বেগম সাহেবা যদি বলে আমার স্বামী ভালো ছিল, আমার উপর কোনো নির্যাতন করে নাই, আমার প্রতিবেশীরা ভালো বলে, আমার এলাকাবাসী ভালো বলে, আল্লাহর কসম নবীজি বলেন ওই লোকটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাত পাবে। ও মুসলমানেরা, তাহলে 3 নম্বর আমল যেটা হলো, এমন জীবন করিতে হবে গঠন, যখন হবে মরণ, মানুষেরা করবে আপনাকে শ্রদ্ধা ভরে স্মরণ। জোরে জোরে বলুন, এমন চরিত্রবান হওয়ার চেষ্টা আমরা করব কিনা? কারা কারা রাজি আছে? 2 হাত তুলে দেখান। আল্লাহর বান্দারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এখন আমি আপনি মারা গেলাম, আমি আপনি যদি কোরআন বিরোধীদের কাতারে থাকি, মানুষ কি ভালো বলবে? যারা বলুন ভালো বলবে। আর আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকি, আপনাকে মৌলবাদী, রাজাকার, যা ইচ্ছা তাই বলুন না কেন, ওই লোকগুলো বলবে লোকটা ভালো ছিল। যারা বলুন ঠিক কিনা? যার কারণে আমরা অসংখ্য আলেম ওলামাকে দেখেছি, যাদের বিরুদ্ধে শত গাড়ি অভিযোগ থাকার পরেও তার মৃত্যুর পরে মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেছে, মানুষেরা তাকে প্রাণ ভরে দোয়া করেছে, মানুষেরা তার জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছে, মানুষেরা ভালো বলেছে। এমন ব্যক্তির সন্ধান আমরা জানি কি জানি না? জোরে বলুন ভাইরা, আমার ভাইয়েরা, বন্ধুরা। তাহলে আমরা এমন ভাবে আমাদের জীবন গঠন করব। 3 নম্বর আমল হলো, যেন মরণের পরে মানুষেরা আমাদেরকে ভালো বলবে, এমন আমল যদি করতে পারি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটা মানুষের প্রশংসা পাওয়ার সাথে সাথে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর আমল গেল। 4 নম্বর আমল, মিশকাত শরীফের 678 নম্বর হাদিসে পাবেন, মূল কিতাব ইবনে মাজাহ শরীফের 728 নম্বর হাদিসে পাবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস খানা বর্ণনা করে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আদানা 12 সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ। 4 নম্বর আমল হলো, নবীজি বলেন কোন ব্যক্তি যদি 12 বছর আযান দেয়, কত বছর? জোরে বলুন, কত বছর? 12 বছর যদি কেউ আযান দেয়, এই মুয়াজ্জিনের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এই মুয়াজ্জিন কতটা সম্মানী, মুয়াজ্জিন সাহেবের সম্মান এত বেশি, কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের সম্মান অনেক বেশি উপরে হবে, তাদের গর্দানটা উঁচু হবে, তার মানে তাদের মর্যাদা অনেক বেশি হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা মুয়াজ্জিন তো হতে চাই না, মুয়াজ্জিনের সঙ্গে দুর্ব্যবহার করি। মুয়াজ্জিনের সঙ্গে খারাপ আচরণকারী লোক আমাদের সমাজে আছে না নেই? ওরা তো নামাজ পড়তে যায় না, নামাজ পড়তে গিয়ে শুধু মুয়াজ্জিনের ভুল ধরে, আরে মনে হচ্ছে গরু হাঁকাইতেছে। আশ্চর্য কথা, যেই মুয়াজ্জিন সম্পর্কে আল্লাহর নবী বলছেন কোন মুয়াজ্জিন যদি 12 বছর আযান দেয় ও জান্নাতি, জান্নাত পাবেই সে, কোনো সন্দেহ নাই। কারণ রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। একজন জান্নাতি মানুষের সঙ্গে আপনাকে বেয়াদবি করার দুঃসাহস কে দেখালো? আপনার পছন্দ হয় না, আপনি বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু মুয়াজ্জিনকে ঝাড়ি দেওয়ার কোনো ইখতিয়ার কোন কমিটির নাই, কোন মুসল্লির নাই। জোরে বলুন, কথা ঠিক কিনা? আজ থেকে আমরা মুয়াজ্জিনের সঙ্গে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। আমরা অনেকে আযান দিতে যাই না, সাধারণ মানুষ তো দূরের কথা, ইমাম সাহেব যারা থাকেন মসজিদে, বাই চান্স যদি মুয়াজ্জিন না থাকে, ইমামও আযান দিতে চায়, আমি কত ছোট নাকি, প্রেস্টিজ মনে করে ইমাম সাহেব হুজুররা, আযান দেওয়াকে ছোট মনে করে। না, ওই ইমাম নামের অযোগ্য যদি আযানকে সে খাটো মনে করে, আযান দেওয়াকে যদি সে অবহেলা করে, তাহলে আযান যিনি দিবেন তার জন্য জান্নাত ওয়াজিব। এবার আমার মায়েরা হয়তো বলতে পারেন যে এই চান্স তো আমাদের রইল না। আমার ভাইয়েরা, বন্ধুরা, না, ইসলাম কোন বৈষম্য রাখে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই বৈষম্যের জন্য বাংলাদেশের ছাত্ররা জীবন দিল। জোরে বলুন, কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, কিন্তু বৈষম্য দূর হয় নাই। বৈষম্য দূর সেদিনই দূর হবে যেদিন ইসলাম বাংলাদেশের সংবিধানে কায়েম হয়ে যাবে। কারণ ইসলাম ছাড়া বৈষম্য দূর করতে পারে না। মানব রচিত আইন দিয়ে বৈষম্য দূর হয় না, হবেও না কিয়ামত পর্যন্ত। যেই ক্ষমতায় আসুন না কেন, বৈষম্য দূর হবে না। সুতরাং বৈষম্য দূর করতে হলে ছাত্ররা বিপ্লব করেছে, শেখ হাসিনাকে সরাইছে। ও মুসলমানেরা, বৈষম্য যদি দূর করতে হয়, তাওহীদি জনতাকে আর একটা বিপ্লবের ডাক দিতে হবে, সেটা হলো ইসলামী বিপ্লব। কি বিপ্লব? ইসলামী বিপ্লব। আমার দেশে কোরআনের আইন চাই, দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। কারণ কোরআনের আইন ছাড়া বৈষম্য দূর হতে পারে না। কোনদিন হয়নি, হবেও না কোরআনের আইন ছাড়া। যেটা করে দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই লেনিন, কার্ল মার্কস, এই জাতীয় আবির্ভাবী গণতন্ত্র, বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিন ইসলাম প্রতিষ্ঠিত, বৈষম্য দূর হবে না। বৈষম্য দূর করতে গেলে কোরআনের শাসন দরকার। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বলছিলাম, মায়েরা হয়তো আফসোস করতে পারে, মুয়াজ্জিন তো হয় পুরুষেরা, তারাই জান্নাতে চলে যাবে, আমাদের কি সুযোগ থাকবে না? ও মা, না, ইসলাম আপনাকে ঠগাই নাই, ইসলাম বৈষম্য করে নাই। ইসলাম কেমন ভাবে নিরপেক্ষ বিচার করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুয়াজ্জিন যখন আযান দেয়, এই আযানকে যে সমস্ত নরনারীরা শুনবে, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে
ক্বালা মিসলু মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানটা যারা শুনবে আল্লাহু আকবার বলবে। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতা নারী পুরুষ ওরাও যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শ্রোতারাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, এই চারবারে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, শ্রোতারাও বলবে আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতারা নর নারীরাও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে মুয়াজ্জিনের সাথে সাথে কোন নর নারী যদি আজানের জবাব দিতে পারে আর চূড়ান্ত জবাব নামাজ আদায়ের মাধ্যমে যদি দিতে পারে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত নর নারীদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানেরা, শুধু জান্নাত ওয়াজিব হবে তা নয়, আল্লাহর নবী বলেন কেউ যদি আযান শোনার পরে আযান শেষের দোয়াটা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এতটুকু দোয়া যারা পড়বে আল্লাহর নবী বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার আমল যেটা পেলাম, আজান যে দিবে আর আজানের জবাব যারা দিবে তারা আল্লাহর জান্নাতে যাবে। আমলটা কি খুব কঠিন ভাইরা? জোরে বলুন কঠিন। আজ থেকে আমল করব তো ইনশাআল্লাহ। আমলটা কি? মুয়াজ্জিন আজান দেবে আর আমরা আজানের জবাব দেব। আশেপাশে তো হয়তো অনেক মসজিদের আজান কানে আসছে, যে কোনো একটা আজানের জবাব দিলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় এই সওয়াব লিপিবদ্ধ করে দেবেন, আপনাকে আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আজান শুনে জবাব দিলেন, নামাজ পড়লেন না, তাহলে কি হলো? নামাজটা হলো আজানের শ্রেষ্ঠতম জবাব। এই নামাজ পড়লে, আজানের জবাব দিলেই আল্লাহর জান্নাত পাওয়া কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এবার 5 নম্বর আমল। 5 নম্বর আমল হলো, আজানটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো মিশকাত শরীফের 288 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করে বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাহু ফায়ুহসিনু ওযুহাহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন মুকবিলুন আলাইহা বিকলবিহি ওয়াজহু ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান নর নারী যদি সুন্দরভাবে ওযু করে, কি করে? সুন্দরভাবে ওযু করে, ফায়ুসাল্লি রাকাতাইনি, এরপরে 2 রাকাত নামাজ পড়ে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়াজহু, যদি আন্তরিকভাবে নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে আল্লাহর ধ্যান ছাড়া যদি কোনো ধ্যান না থাকে, আমাদের নামাজগুলো হয় নামাজও পড়ি আবার ব্যবসাও করি, নামাজের মধ্যে নামাজও পড়ি সংসার করি, নামাজও পড়ি প্রেম প্রিয়তে করি, নামাজও পড়ি খেলাধুলার মধ্যে ব্রেন চলে যায়, এমন অবস্থা আমাদের হয় কি হয় না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে পারে, আর এই 2 রাকাত নামাজের মধ্যে তার অন্তরে যদি আল্লাহর ধ্যান ধারা সূরা কেরাত ছাড়া যদি অন্য কোনো চিন্তা না করে, আল্লাহর নবী বললেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই মুসলিম নর নারী নামাজি ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি নামাজ পড়ে, 2 রাকাত নামাজ এমন ভাবে পড়ে কোনো চিন্তা তার মধ্যে থাকে না, তাহলে সে আল্লাহর জান্নাতে যাবেই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন? বিরক্ত আছে? আরেকবার কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বন্ধুরা, 5টা আমলের কথা বলে ফেলেছি। 6 নম্বর আমল হলো, এই আমলটার কথা পাবেন মুসলিম শরীফের 4987 নম্বর হাদিসের মধ্যে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যদি কোন আল্লাহর বান্দা বান্দি, মুসলমানেরা মন খারাপ করে শুনুন, যদি কোন মুসলমান নরনারী বলতে পারে, বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফেরার পরে কেউ যদি এই দোয়াটা পড়তে পারে, রাদিতু বিল্লাহি রাব্বান, পড়েন আমার সাথে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। মুখস্থ আছে তো? না থাকলে করে নেই, আবার পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যাই নামাজে বসে এই দোয়াটা পড়তে পারে, তার মানে আল্লাহকে যদি বলতে পারে রাদিতু বিল্লাহ, আল্লাহ তোমাকে রব হিসাবে পেয়ে আমি খুশি, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে খুশি, আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে আমি খুশি, এই ঘোষণা যদি সালাত আদা করে সকাল সন্ধ্যা আপনি যদি বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আমার ওই উম্মত নরনারী আল্লাহর জান্নাতে যাবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমি বলছি আপনাদেরকে হাদিস, শুধুমাত্র কি ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে আমলগুলো করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। তাহলে এই আমলটা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার আসেন 7 নম্বর আমল। এই হাদিসটা, এই আমলটা পাবেন তিরমিজি শরীফের 1650 নম্বর হাদিসে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করে বলেন, মাররা রাজুলুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশি'বিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম এখানে হাদিসে বলা নাই, সাহাবী বলছেন, আল্লাহর নবীর একজন সাহাবী 2 পাহাড়ের পাদদেশ দিয়ে একদিন অতিক্রম করছেন। ফিহে ওয়াইনা, ওই 2 পাহাড়ের পাদদেশ দিয়ে, 2 পাহাড়ের মাঝখান দিয়ে একটা ঝর্ণা ধারা আছে। যেই পাহাড়ে ঝর্ণা ধারা, এগুলো খুব সুন্দর লাগে না দেখতে, চমৎকার। বিশেষ করে বাংলাদেশেও আছে, সিলেটের মৌলভীবাজারের মাধবকুণ্ড যারা দেখেছেন, কি সুন্দর দৃশ্য। কক্সবাজারও যারা গেছেন দেখতে পাবেন, হিমছড়িতে সেখানে যে ঝর্ণা ধারাগুলো আছে, চমৎকার একটা দৃশ্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী 2 পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন, ওখানে দেখছেন একটা ঝর্ণা ধারা। এত সুন্দর একটা আবহাওয়া, এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা দেখে সাহাবী বলছেন, লাউ ইতাজালতুন নাস ফাকামতু ফি হাযা সি'ব, যদি মানুষের কাছ থেকে আমি বিদায় নিয়ে এসে সারাক্ষণ যদি এই ঝর্ণা ধারার কাছে বাস করতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা দৃশ্য দেখে সাহাবী বলছেন, আমি যদি মানুষের ঘর বাড়ি ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে এই জায়গায় থাকতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু ওয়ালান আফআলা হাত্তা ইস্তাজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই কাজটা আমি কখনোই করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি না দেবেন। আমি রাসূলের অনুমতি নিয়ে আমি লোকালয় ছেড়ে আমি ওই ঝর্ণা ধারার কাছে বাস করব। সুবহানাল্লাহ। দেখেন ঈমানি চেতনা কাকে বলে, যে রাসূল পারমিশন না দিলে আমি করব না, কিন্তু রাসূল পারমিশন দিলে আমি লোকালয় ছেড়ে গিয়ে আমি ওখানে বাস করব। ফাযাকারা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী ওই জায়গা দেখে এসে আল্লাহর নবীর কাছে এসে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভ্রমণে গেলাম, যাওয়ার পরে এমন একটা সুন্দর জায়গা দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দিন, ইজাজত দিন, আমি সেখানে গিয়ে বাস করতে চাই। আল্লাহর নবী কি বলেন? ফাকালা লা তাফআল, আমার স্বামী, না না, এই পারমিশন তোমাকে দেওয়া যাবে না, খবরদার এই কাজটা করবা না, এটা কল্যাণজনক কোনো কাজ নয়। ফাইন্না, তুমি হয়তো তোমার কল্যাণের কথা চিন্তা করছো,
কিন্তু কল্যাণ কোথায় আছে আমি তোমাকে কল্যাণটা দেখাই। আল্লাহর নবী বলেন, ফা ইন্না মাকাম আহাদিকুম ফি সাবিলিল্লাহি আফজালা মিন সালাতিহি ফি বাইতিহি 70 আমান। রে আমার সাহাবী, তোমাদের কেউ যদি নিজ বাড়িতে বসে 70 বছর সালাত আদা করে, এই সালাত আদা করার চাইতে কেউ যদি আল্লাহর রাস্তায় মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুয়াকা নাকা, উট দহন করার জন্য যে সময় লাগে, আপনাদের বাড়িতে তো গাভী আছে নাকি? গাভী দুহিতে কতক্ষণ সময় লাগে? 5 মিনিট 10 মিনিট। যদি দেশি গাই হয় তাহলে 5 মিনিটে হয়ে যাবে, আর যদি জার্সি বড় গাই হয় তাহলে জেলে আধমন দুধ হয়, লাগলো 10 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবী, তুমি ওই সুন্দর ঝর্ণা ধারার কাছে জীবন অতিবাহিত করতে যাচ্ছ, তুমি সৌভাগ্যবান হবে বলে শোনো, তোমার বাড়িতে 70 বছর নামাজ পড়ার চাইতেও যদি তুমি অল্প সময় আল্লাহ রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, যদি কখনো জিহাদের ডাক আছে দ্বীন কায়েমের জন্য, ওই ডাকে যদি তুমি একটা উট দহন করতে, গাভী দহন করতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময় যদি তুমি আল্লাহর রাস্তায় জিহাদে কাটাতে পারো, এটা 70 বছর নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব হবে। মুসলমানেরা, কেউ যদি এই গাভী দহনের সময় পরিমাণ সময় যদি কেউ আল্লাহ রাস্তায় জিহাদে নিজেকে অর্পণ করতে পারে, আল্লাহর নবী বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কতক্ষণ টাইম? গাভীর দুধ দহন করার সময় 10 মিনিট 5 মিনিট। এই 5টা মিনিট কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য মুজাহিদদের কাতারে নিজেকে শামিল করে সময় ব্যয় করতে পারে, আল্লাহ রাসূল বলছেন ওই 5টা মিনিট জিহাদের ময়দানে সময় ব্যয় করলে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবেই যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমল কয়টা হলো? 7টা হলো। আর বাকি কয়টা? 1টা। 8টা বলবো। আমার ভাইরা বন্ধুরা, এই যে 7টা আমলের কথা বললাম, আমি আবার রিপিট করি। 7টা আমল একবার খেয়াল করে নেন। 1 নাম্বার আমল হলো কন্যাদেরকে দিন শিক্ষা দেওয়া, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। 2 নাম্বার আমল হলো কুল হুয়াল্লাহু সূরা সুন্দরভাবে পালন করা, পড়া। 3 নাম্বার হলো এমন জীবন গঠন করা যাতে মানুষ মরণের পরে কি করে? সুনাম করে। 4 নাম্বার আমল হলো আজান দেওয়া, আজানের জবাব দেওয়া। 5 নাম্বার আমল হলো খালেস নিয়তে আল্লাহকে স্মরণ করে নামাজ পড়া, 2 রাকাত পড়লেও জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 6 নাম্বার হলো ফরজ নামাজের পরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান মুহাম্মাদিন রাসূলা, এই দোয়া পড়া। আর 7 নাম্বার আমল বললাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য গাভী দহন করার সময় পরিমাণ সময় হলো জিহাদ করা। এই 7টা আমল করলে আল্লাহর জান্নাতে আল্লাহর বান্দা বান্দিরা যাবে। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এই 7টা আমল করতে আমরা রাজি আছি তো? জোরে বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। এই 7টা হাদিসে জান্নাতে যাবেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলেন, কিন্তু জান্নাতে গিয়ে স্থায়ী হবে কিনা, জান্নাতের মালিক হবে কিনা এটা বলা হয়নি। জান্নাতে প্রবেশ করবেই। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি এখানে এসে একটা বাড়িতে আশ্রয় প্রবেশ করেছি, সেখানে আমাকে ভালো মন্দ খেতে দেওয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যদি বলি যে বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন, আমি এই বাড়িতে এখন থেকে যাব, থাকতে দিবেন? তো হুজুর খুব মহব্বত, ঠিক আছে আচ্ছা থাকেন, সকাল পর্যন্ত থাকেন। আচ্ছা মহব্বত করবেন, ঠিক আছে হুজুর আরো একদিন থাকেন। কয়দিন রাখবেন? 2 দিন 3 দিন। 3 দিন থাকতে হলে হুজুরটা কি লালঠার মতন হলে বাড়িতে থেকে গেল, যাইতেই চাহে না। হ্যাঁ, 3 দিন খাইতে, আমি তো হুজুর আপনার বাড়ির জামাই আসলো 3 দিন পর আলু ছানা দিয়ে ভাত খাওয়াবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা,
এই 7টা আমল করলে আল্লাহ জান্নাতে যাবেন, ওই একথা রাসূল বললেন, কিন্তু জান্নাতের মালিক আপনি হতে পারবেন না। জান্নাতের মালিক হওয়ার জন্য আরো একটা আমল করা লাগবে, আরো একটা আমল করা লাগবে। এই আমলটার কথা মুসলিম শরীফের হাদিস সহিহ তারগিব তারহিবে এসেছে 189 হাদিস হিসাবে। আল্লাহ নবী বলেন, as-salatu নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন। কেউ যদি নামাজ আদা করে, নামাজ আদা করলে হাসরের ময়দানে তার এটা নূর হয়ে যাবে, তার শরীরের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো পূর্ণিমার চন্দ্রের মতো জ্বলবে, আর এই আলো দেখে দেখে পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওয়াস-সাদাকাতু বুরহানুন। কিন্তু কেউ যদি জান্নাত পাওয়ার জন্য দান করে, দান করলে এই দানটা আল্লাহর জান্নাতের দলিল হয়ে যাবে। জান্নাতের দলিলের জন্য, জান্নাতকে নিজের নামে রেজিস্ট্রি করার জন্য দান ছাড়া ভিন্ন কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা কি জান্নাত কিনতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা চান একটু দুই হাত তুলে দেখান তো আল্লাহর বান্দারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বস। আমার ভাইয়েরা, বন্ধুরা, জান্নাত কেমনে কিনবেন, কিভাবে কিনবেন, কেন কিনবেন, 5টা মিনিটের মধ্যে বলে নি। আমার ভাইয়েরা, বন্ধুরা, কেউ উঠবেন না, আমি কথা দিয়েছি, কেউ উঠবেন না, একসাথে সবাই যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, জান্নাত কেন কিনবো? নিজের জন্য কিনবো, আমাদের যারা প্রিয়জন কবরবাসী হয়েছেন তাদের মাগফিরাতের জন্য কিনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে, তার মধ্যে 1 নম্বর আমল যেটা জারি থাকে সেটা হলো সাদাকাতুন জারিয়া। আপনি যদি আপনার পিতামাতা আত্মীয় স্বজনের জন্য দান করেন, এই দানটা এত পাওয়ারফুল হয়ে যায়, আপনার পাঠানো দানের সওয়াব জমা হতে হতে ওই লোকটা, আমাদের প্রিয়জন গুলো আল্লাহর জান্নাতের মালিক হয়ে যেতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, সাহাবায়ে কেরামগণ কিভাবে জান্নাত কিনেছেন এর একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, সাহাবীরা তোমরা দান করো। আল্লাহর নবী সাহাবীরা এমন ভাবে দান করলেন, দানের স্তূপ হয়ে গেল, দানের স্তূপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আবু বকর তুমি কি এনেছো? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে সবকিছু এনেছি, আমার বাড়িতে কিচ্ছু নাই, সবকিছু দিয়েছি। হযরত ওমর বলেন, আমি অর্ধেক দিয়েছি। হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য 900 উট, 200 ঘোড়া, 5 কেজি সোনা, 29 কেজি রূপা এনেছি। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। সাহাবীরা যে যার মতো দান করে একেবারে দানের হাঙা লাগিয়ে ফেলেছেন, রাইস লাগিয়ে ফেলেছেন। এইভাবে সাহাবীরা জান্নাত কেনার জন্য প্রতিযোগিতা শুরু করেছেন। পাশের থেকে একজন সাহাবী ডুকরে ডুকরে কাঁদেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি কাঁদো কেন? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ধনী সাহাবীরা দান করে করে জান্নাত কিনে নিল, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি এমন একজন হতভাগা আপনার সাহাবী, আমার কোনো সম্পদ নাই, ইসলাম গ্রহণ করার অপরাধে মক্কার কাফির চাচা আমার পরিবার আমাকে এমন ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, 2 টুকরা কম্বল পরে আমি হিজরত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্বল বলতে 2 টুকরা কম্বল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এগুলো দিতে পারবো না, কিন্তু আমার তো মন চায় আমিও দানে অংশগ্রহণ করি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবী ও আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি কি দান করতে চাও? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটা দানের খাতায় লিখলেন। বিশ্ব নবী নাম লিখলেন, লেখার পরে বললেন, আব্দুল্লাহ রে তুমি কি দান করতে চাও? আব্দুল্লাহ জুলবাজাদাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দানের খাতায় লিখে ফেলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন তার জীবনটা ইসলামের জন্য কুরবান করে দেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আমি আমার জীবনটা দিয়ে দেবো ইসলামের জন্য, জিহাদে গিয়ে আমি শহীদ হয়ে যাব, আমার জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম, দান করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই যে দান যদি করতে পারা যায়, ওই 7টা আমল যদি করতে পারা যায়, জান্নাতে যাবই। এবং যেই জান্নাতে যাব, ওই জান্নাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য রেজিস্ট্রি করে দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আর 15টা মিনিট আপনাদের সামনে বয়ান করে আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়াজ করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ। কিন্তু গোরস্থানের উদ্যোগে আয়োজন, গোরস্থানের শুনলাম কিছু জমি কিনবেন, গোরস্থানের প্রাচীর দেওয়া বড় প্রয়োজন। গোরস্থান পাকা করা জায়েজ নয় ইসলামে, কিন্তু ঘেরাটা, সীমানাটা দেওয়া অতীব জরুরি, এটাকে হেফাজত করা জরুরি। আমার ভাইরা, বন্ধুরা, এই দান করার জন্য এখানে আপনার আমার প্রিয়জনগণ সাহিত্য আছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডুবন্ত ব্যক্তি যেমন খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করে, একজন আযাবে গ্রেফতার ব্যক্তি এইভাবে অপেক্ষা করে, বাঁচতে চেষ্টা করে, চিন্তা করে কে আমার জন্য একটু দান করছে, একটু দোয়া করছে। ও ভাইরা বোনেরা, কে আছেন আল্লাহর বান্দা বান্দীরা, কে আছেন আল্লাহর বান্দা বান্দীরা, এই গোরস্থানের জন্য 10টি